আপনারা দেখছেন এফটিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে। পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মার্তিমনিজে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। রুয়া কনভেন্তো দ্য এনকার্নেসা 46 নম্বর বিল্ডিংয়ে রাত আনুমানিক 9:30 সময় সংঘটিত হয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিভানোর চেষ্টা করেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার। দমকল বাহিনীর প্রধান এফটিভিকে জানিয়েছেন যে মূলত কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি, তবে আশা করা হচ্ছে বয়লার কিংবা কিচেন থেকে এই আগুনের সূত্রপাত হয়ে যেতে পারে। আমরা খবর পেয়ে এসেছি এবং আগুন নেভানোর চেষ্টা করছি এবং এই পর্যন্ত যতটুকু আমরা উন্নতি করতে পেরেছি সেটা একটি সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলেই উনি এফটিভিকে জানিয়েছেন। রাত আনুমানিক 9:30 সময় মার্তিমনিজের কালসাদা দি সান্তানার সংলগ্ন রুয়া কনভেন্তো দ্য এনকার্নেসা 46 নম্বর ডোরে সংঘটিত হয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের প্রত্যক্ষদর্শীরা এফটিভিকে জানিয়েছেন যে রাত 9টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং 9:30 সময় আগুনের লেলিহান দুহা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং চারিদিকটি কালো হয়ে যায় এবং আগুনের পোড়ার গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এরপর খবর পর দমকল বাহিনী ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল বাহিনী চেষ্টা চালিয়ে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেছেন এবং দমকল বাহিনীর প্রধান এফটিভিকে জানিয়েছেন যে অতি দ্রুতই উদ্ধার কাজটি সমাপ্ত ঘোষণা করা হবে। Dada a proximidade dos nossos quartéis, passados 2 minutos tivemos a primeira ajuda no local, chegou o caldo caloroso e logo a luz declarado, de chamas assim no segundo e terceiro piso. Dado os acessos, não foi possível chegar ao local. Houve também a vantagem do local, a rede de hidrantes haverem suficiência para produção, houve água sempre suficiente para o seu ataque. Procedemos ao ataque direto às chamas. No início, as chamas estavam com áreas de cobertura, conseguimos impedir o fogo de propagação aos edifícios contíguos. Entretanto, demos indícios pela PSP de que poderia haver ou não sem abrigo dentro do edifício, não se conseguiu verificar essa situação. O edifício no seu interior não apresenta condições de segurança. Neste momento, estamos a finalizar as operações de gestão. Como disse, o alerta foi às 21h15, às 21h40. একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না, আর সেটি যদি হয় অগ্নিকাণ্ডের ঘটনা তাহলে তো কিছু বলারই নেই, আর কোনো কিছুর অপেক্ষায় রাখে না। অতএব আমরা বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান রেস্টুরেন্ট যেখানেই আমরা অবস্থান করি না কেন আমরা সবসময় সাবধানতা অবলম্বন করব, কেননা কোথায় আছে সাবধানের মান নেই। অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনাটি আমরা সাবধানতা এবং সচেতনতার মাধ্যমেই রুখে দিতে পারি। তো আমাদের প্রাত্যহিক জীবনে চলাফেরা করার ক্ষেত্রে এবং বসবাসের ক্ষেত্রে প্রত্যেক জায়গাতেই আমরা আর বেশি সাবধানতা অবলম্বন করব যাতে আমরা দুর্ঘটনাটিকে রুখে দিতে পারি। সে প্রত্যাশা এফটিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন, লিসবন, পর্তুগাল। এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলোর ফেসবুক পেজটিকেও লাইক, ফলো করে নিতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।